কসবা বিধানসভা কেন্দ্রের সিপিআইএম এর প্রার্থী শতরূপ ঘোষ। সরাসরি চলে যাবো শতরূপের কাছে। শতরূপ, প্রথম যেটা প্রশ্ন, প্রতিপক্ষকে কতটা শক্তিশালী বলে মনে করছে? দুর্বল হওয়ার তো কোনো কারণ নেই। ওনার দল এই মুহূর্তে সরকারে চালাচ্ছেন, উনি 10 বছর ধরে এখানকার এমএলএ, রাজ্যের মন্ত্রী। দুর্বল ভাবার কোনো প্রশ্নই উঠছে না। কিন্তু কথাটা হচ্ছে, এটা এত বছর ধরে এমএলএ থাকাটা বা সরকারের মন্ত্রী হওয়াটা যেমন একদিকে ওনার স্ট্রেংথ, তেমন অপর দিকে এটা এর ফলে হয়তো এটা ওনার একটা কারণে উইকনেসও। কারণ এর জন্য ওনার কিছু প্রশ্নের উত্তর দেওয়ার দায়বদ্ধতা থেকে যায়, যে 10 বছর এখানে কী কাজ হয়েছে, কী কাজ হয়নি। এবং কসবার একজন মানুষ হিসেবে, মানে খালি বামফ্রন্টের প্রার্থী হিসেবে নয়, এই এলাকার একজন বাসিন্দা হিসেবে বলতে পারি, ওনার কাজের ভিত্তিতে যদি মানুষ এবার ভোট দেন তাহলে না জেতার সম্ভাবনা কম। 1 বছর আগে যখন এখানে পুরসভা ভোট হয়েছে, এখানে একটা বুথেও তৃণমূল কংগ্রেস লিড পায়নি, প্রতিটা বুথে আমরা জিতেছি। সুতরাং আপনি এখানে বুঝতে পারছেন যে কাজের মূল্যায়ন করেই মানুষের সমর্থন দিয়েছেন। 91 নম্বর ওয়ার্ড, 92 নম্বর ওয়ার্ড, এইখানে যে সমর্থনটা আমরা পেয়েছি, নিশ্চয়ই আমরা আশা করব যেন বাকি জায়গাগুলোতেও হয়। কেননা ধরুন পুরসভাতে এর চেয়েও ভালো ফলাফল আমাদের বেশ কিছু ওয়ার্ডে হতো, যদি কিনা এখানে ঠিকমতো করে ভোট করা যেত। কিন্তু ওনারা ঠিকমতো করে ভোট এখানে হতে দেননি। কিন্তু এবার সেটা আমরা আর হতে মানে এরকম গায়ের জোরে ভোট দুধ হবে। মানুষের রায় যদি আমরা হেরে যাই, সেই রায় আমরা মাথা পেতে নেব। মানুষ জেতালে আমরা সে দায়িত্ব পালন করব, কিন্তু গায়ের জোরের কাছে আমরা হারবো না। এবং আমরা বুথে থাকবো, আমাদের কর্মীরা বুথে থাকবে, আমি নিজে থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলছে যে অনৈতিক জোট, এটাকে কিভাবে ব্যাখ্যা করবে? দেখুন, ওনার রাতের ঘুম হচ্ছে না এইটা ভেবে যে নীতি এবং আদর্শ মিল না থাকলে দুটো দল কিভাবে জোট করে। অর্থাৎ এর থেকে একটা জিনিস পরিষ্কার, যে উনি যখন বিজেপি আরএসএসের সঙ্গে জোট করেছিলেন, সেই জোটটা উনি করেছিলেন আরএসএসের সঙ্গে ওনার নীতি এবং আদর্শের মিল আছে বলেই। নাহলে তো উনি জোট করার কথা ভাবতেও পারেন না নীতি আদর্শের মিল ছাড়া। দেখুন, অঙ্কের নিয়মে এটা সত্যি। লোকসভা ভোটের সময় আপনাদের মিডিয়া চোখ দিয়ে আমরা দেখেছি, বুথ দখল হয়েছে, ছাপ্প ভোট দেওয়া হয়েছে, মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। তারপরেও এই রাজ্যের 100 জনের মধ্যে 39 জন মানুষ এই সরকারকে, এই তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছেন। 61 জন মানুষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিয়েছেন। এটা আনপপুলার একটা দল, এটা বেশিরভাগ মানুষ পছন্দ করে না এমন একটা দল। কিন্তু শুধুমাত্র ফ্র্যাগমেন্টেড অপোজিশন ভার্সেস ইউনাইটেড মাইনরিটি, এই জোরে ওনারা বারবার ভাবছেন যে জিতে যাবেন। কিন্তু সেটা যাতে এবার না হতে পারে, তার জন্য মানুষের দাবি মেনে গণতান্ত্রিক দলগুলো, গণতান্ত্রিক শক্তিগুলো একটা জায়গায় এসছে এই সরকারকে হারানোর জন্য। আর আমাদের এটা বিশ্বাস যে 61 জন মানুষ বা মেজরিটি অফ দ্য পপুলেশন, তাদের গণতান্ত্রিক রায়ে এই সরকার আর টিকবে না। পিএম তো আদর্শের কথা বলে, তাহলে রেজ্জাক মোল্লা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূলে যোগদান করলেন কেন? ঠিকই বলেছেন, এটা আমাদের জন্য যন্ত্রণার কারণ তো বটে, এটাকে অস্বীকার করবো না। আপনি প্রশ্নটা করলেন বলে আপনাকে বলি যে দেখুন, আজন্ম কীভাবে কমিউনিস্ট হওয়া যায় আমি জানি না। কেননা কমিউনিস্ট হওয়াটা একটা জীবন চর্চা, মানুষ অভিজ্ঞতার মধ্যে দিয়ে কমিউনিস্ট হয়ে ওঠে। মায়ের পেট থেকে কেউ কমিউনিস্ট হয়ে জন্মায় না, প্রথম কথা। তার থেকেও বড় কথা, আজন্ম কমিউনিস্ট হওয়া যদি বা সহজ, কঠিন হচ্ছে আমৃত্যু কমিউনিস্ট থাকতে পারা। সেটা অনেকে পারে, অনেকে পারেন না। উনি পারেননি, এটা ওনারও ব্যর্থতা, আমাদেরও হয়তো লজ্জা। কিন্তু ওনাকে গালাগাল দেবো না, এই কারণ হচ্ছে উনি হেরে গেছেন। উনি হয় ভয়ের কাছে হেরে গেছেন, অথবা লোভের কাছে হেরে গেছেন, অথবা দুটোর কাছেই হেরে গেছেন। তাই হেরে যাওয়া মানুষের সমবেদনা প্রাপ্য, ঘৃণা প্রাপ্য নয়। তাই ওনাকে ঘৃণা করে আর সময় নষ্ট করবো না। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? আশাবাদী তো 100 বার। তবে দেখুন, একটা কথা বলছি, আমার হয়তো এখানে দাঁড়িয়ে বলা উচিত আপনাদের সামনে যে আমরাই জিতবো, 100% আমরাই জিতবো, তাহলে হয়তো কর্মীদের মনোবলও বাড়বে, এটাই আমাদের রাজনৈতিক সিলেবাস। কিন্তু এইটা বললে আমার মনে হয় কোনো একটা জায়গায় মানুষের রায়কে একটু অমর্যাদা করা হয়। মানুষের ফ্রিডম অফ চয়েস, পাবলিক ওপিনিয়ন, দে আর এন্টাইটেল টু হ্যাভ দেয়ার ওন ওপিনিয়ন। মানুষের রায়ের কাছে আমরা অ্যাপিল করছি যে আমাদেরকে সুযোগ দিন। আমাদেরকে দেখেছেন গত 5 বছর দেখেছেন, তার আগে সরকার চালাতে আমাদেরকে দেখেছেন, আমাদের সম্পর্কে আপনারা জানেন। এই সরকারকে দেখেছেন, এদের দলটাকে দেখেছেন। তুল্যমূল্য বিচার করে মানুষ যদি আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমরা অ্যাপিল করবো, অনুরোধ করবো কসবার মানুষকে আমাদেরকে সমর্থন করার জন্য। যদি মানুষ আমাদেরকে সমর্থন করেছেন, তাহলে মানুষের সেই সমর্থনের যোগ্য হওয়ার চেষ্টা আমরা প্রতিদিন করব। নীতি আদর্শের বাইরে গিয়েও শুধুমাত্র সাধারণ মানুষের আশীর্বাদ পাওয়াটাই একমাত্র লক্ষ্য এখন শতরূপ ঘোষের। এখন দেখার আগামী বিধানসভা নির্বাচনে সত্যি কসবার মানুষ তাকে আশীর্বাদ করে কিনা। ক্যামেরায় দিব্যেন্দুর সঙ্গে অনিন্দিতা, ওঙ্কার ও নিত্রত।